নমস্কার বন্ধুরা, জিকে ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এই গল্পটি শেষ পর্যন্ত শুনুন, কারণ এটি আপনার জীবনকে বদলে দিতে পারে। একটি গ্রামে মোহন নামে একজন কৃষক বাস করতেন। তিনি সবসময় আনন্দিত থাকতেন। তার মুখে কখনো কোনো দুঃখ বা চিন্তা দেখা যেত না। একবার গ্রামের উপর ভয়ঙ্কর ঝড় এলো, গ্রামবাসীদের সমস্ত ফসল নষ্ট হয়ে গেল। গ্রামের সবাই খুবই চিন্তিত হয়ে পড়ল। তারা তাদের ফসল দেখে হতাশ হচ্ছিল, কিন্তু মোহন তখনও খুব খুশি ছিলেন। তাকে দেখে মনে হচ্ছিল কোনো চিন্তা তার নেই। গ্রামের লোকেরা মোহনের কাছে এসে জিজ্ঞাসা করল, মোহন, তোর সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে, তবুও তোর কোনো চিন্তা নেই, তুই এত খুশি কেমন করে? মোহন বলল, এতে দুঃখিত হওয়ার কি আছে? চিন্তা বাদ দাও ভাই, সবসময় খুশি থাকতে শিখো, হাসতে শিখো। গ্রামের লোকেরা বলল, এতে খুশি থাকার কি আছে? আমাদের তো বড় ক্ষতি হয়েছে, ফসল নষ্ট হয়ে গেছে। এখন আমরা কি খাব? আমাদের জীবিকা কিভাবে চলবে? তুই কেমন করে এত খুশি থাকিস? মোহন বলল, চিন্তা বাদ দাও ভাই, সবসময় খুশি থাকতে শিখো। গ্রামের লোকেরা বলল, ঠিক আছে, কিন্তু খুশি থাকার জন্য কারণও তো থাকা উচিত। আমাদের তো চিন্তা হয়। মোহন বলল, এটা একটা কৌশল, খুশি থাকা একটা ভাবনা। গ্রামের লোকেরা বলল, তাহলে তুমি কি আমাদের এই কৌশল শিখিয়ে দিতে পারবে? কিভাবে সবসময় খুশি ও আনন্দিত থাকা যায়? মোহন বলল, আমি তোমাদের একটা মজার গল্প বলি, শুনে নাও। ছোটবেলায় আমি একবার বাবার সঙ্গে জঙ্গলের রাস্তা দিয়ে শহরে যাচ্ছিলাম, কারণ আমাদের ফসল বিক্রি করতে হতো। তখন আমার বাবা খুবই চিন্তিত ছিলেন, বাড়িতে একটুও টাকা ছিল না। ফসল বিক্রি করাই একমাত্র সমাধান ছিল। জঙ্গল পার হতে হতে সন্ধ্যা হয়ে গেল। জঙ্গলে প্রচণ্ড অন্ধকার হয়ে গেল, রাস্তা দেখা যাচ্ছিল না। সেই দিনও এমন ঝড় উঠেছিল। আমাদের গরুর গাড়ির চাকা মাটিতে আটকে গেল। বাবা চাকা বের করার অনেক চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই চাকা বের করতে পারলেন না। আমরা হতাশ হয়ে পড়লাম। আমাদের কোনো উপায় দেখা যাচ্ছিল না। ক্ষুধা ও পিপাসায় আমরা কষ্ট পাচ্ছিলাম, আর আমি ভয় পাচ্ছিলাম। আমি বাবাকে বললাম, বাবা, আমি খুব ভয় পাচ্ছি। বাবা বললেন, চিন্তা করিস না, আমি তোর সঙ্গে আছি। তুই কেন চিন্তা করছিস? কিন্তু তার কথায় আমার ভয় কমছিল না, কারণ জঙ্গল থেকে অনেক অদ্ভুত শব্দ আসছিল। বাবা বললেন, ভয় পাস না। অনেক চেষ্টার পর আমরা সিদ্ধান্ত নিলাম, আজ রাত এখানে কাটাবো। ভোর হলেই আবার চেষ্টা করব। কিন্তু সমস্যাটি ছিল, রাতের খাবার কি খাব? আমাদের কাছে যা ছিল তা আমরা পথেই শেষ করে ফেলেছি। আমরা দুজন বসে কিছু ভাবছিলাম, তখন হঠাৎ একটা আলো দেখে বাবা বললেন, তুই এখানে বসে থাক, আমি কিছু দেখে আসছি, হয়তো কোনো উপায় পাওয়া যাবে। বাবা চলে গেলেন, আর আমি ভয়ে কাঁদতে লাগলাম। অনেকক্ষণ পর বাবা এক মহাত্মার সঙ্গে ফিরে এলেন। মহাত্মা ছিলেন অত্যন্ত দয়ালু। আমরা তিনজনে মিলে গরুর গাড়ির চাকা বের করলাম এবং গাড়িটি মুক্ত করলাম। মহাত্মা আমাদের কিছু খাবারও দিলেন। বাবার হাতে একটি কাগজ ছিল। আমি জিজ্ঞাসা করলাম, এটা কি? বাবা বললেন, এটা তোর কাজে লাগবে না। কিছুদিন পর আমি আবার জিজ্ঞাসা করলাম, পিতা, এই চিঠিতে কি লেখা ছিল যে তুমি আমাকে বলো না? বাবা বললেন, যখন আমি এই পৃথিবীতে থাকব না, তখন আমার মৃত্যুর পর তুই এই চিঠি খুলিস। আর একটা কথা মনে রাখিস, চিঠিতে লেখা কথাগুলো জীবনের জন্য মনে রাখিস, কখনো ভুলিস না। কিছুদিন পর বাবার মৃত্যু হল। আমি খুবই হতাশ হয়ে পড়লাম। আমার কোনো কাজ ছিল না, আর কৃষি কাজেও আমি দক্ষ ছিলাম না। তখন আমার মনে হলো, চিঠি খুলে দেখি কি লেখা আছে। চিঠি খুলে আমি অবাক হয়ে গেলাম। তাতে লেখা ছিল, এই সময়ও কেটে যাবে। আমি এর অর্থ বুঝতে পারলাম না। অর্থ জানার জন্য আমি মহাত্মার কাছে গেলাম। মহাত্মা বললেন, এই সময়ও কেটে যাবে। আমি বললাম, ঠিক আছে, আপনি যা বলছেন তা চিঠিতেই লেখা, কিন্তু এর অর্থ কি? মহাত্মা বললেন, তুমি এখন চিন্তিত, হতাশ। তুমি জানো না, এটি একটি সময়। সময় কেটে যায়। পরিস্থিতি এমনই থাকবে না। কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। আমি রেগে গিয়ে বললাম, এটা কি মজা? মহাত্মা বললেন, তুমি এখন হতাশ,
কিন্তু মনে রেখো, সময় কেটে যাবে। চিন্তা করো না, নিজেকে দেখো, নিজের কাজ করো। সময় কেটে যাবে। এই কথা শুনে আমার জীবন বদলে গেল। আমি চিন্তা করা বাদ দিলাম, শুধু কাজ করতে থাকলাম। মোহন বলল, এই জন্য আমি চিন্তা করি না, সব সময় খুশি থাকি। তোমরাও খুশি থাকার চেষ্টা করো, চিন্তা বাদ দাও। যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন। এমন আরও গল্প শুনতে চাইলে জিকে ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।